সময় সকালবেলা। শুয়াইবের মা সুমায়া এবং তার ছোট ভাই গভীর ঘুমে আচ্ছন্ন। শুয়াইবের ঘুম ভেঙে যায়। শুয়াইব চুপি চুপি বিছানা থেকে উঠতে উঠতে ফিসফিস করে, মা আর ভাইয়া তো গভীর ঘুমে, এই সুযোগে বাইরে যাওয়া যাক, দেখি গেট খোলা আছে কিনা। শুয়াইব পা টিপে টিপে ঘর থেকে বের হয়ে আঙিনায় যায়। গেট খোলা দেখে সে এক দৌড়ে বন্ধুর বাড়ির দিকে রওনা দেয়। নাহলদের বাড়ির সামনে। শুয়াইব হন্তজান্ত হয়ে নাহলদের বাসায় পৌঁছায়। সে নাহলকে ডাকার চেষ্টা করে, কিন্তু নাহলের মা বেরিয়ে আসেন। শুয়াইব, তুমি এত সকালে এখানে কি করছো? মানুষের ঘুমও এখনো ভাঙেনি, আর তুমি চলে এসেছো? আন্টি, নাহলকে ডাকতে এসেছিলাম। একদম বাজে বকবে না, তুমি খুব দুষ্টু হয়েছ। সারা দিন শুধু টোটো করা। যাও, এক্ষুনি নিজের বাসায় যাও, খবরদার আর যেন এত সকালে তোমাকে না দেখি। শুয়াইব মন খারাপ করে মাথা নিচু করে বাড়ির দিকে ফিরে চলে। শুয়াইবের বাড়ির খাওয়ার জায়গা। শুয়াইব মন খারাপ করে বাড়িতে প্রবেশ করে। দেখল নানি গরম ভাত রান্না করেছেন এবং মামা খুব তৃপ্তি করে খাচ্ছেন। আহ, গরম ভাতের স্বাদই আলাদা। মা, আজকের রান্নাটা দারুণ হয়েছে। সুমায়া, শুয়াইবের মা, শুয়াইবকে দেখে, কিরে শুয়াইব, কোথায় গিয়েছিলি সকালবেলা? আয়, হাত মুখ ধুয়ে নে, নানি গরম ভাত রেঁধেছে, তোকে বেড়ে দি। আমার খিদে নেই, আমি এখন ভাত খাবো না। খাবি না মানে? সকাল থেকে উধাও হয়েছিলি, এখন বলছিস খাবি না? না, খাবো না, ভালো লাগছে না। ভালো কথায় কাজ হবে না বুঝি? আয় বলছি খেতে, নাকি এই লাকড়ি দিয়ে পিটুনি দিলে তারপর সোজা হবি? না না মা, মেরো না, আমি আসছি, ভাত খাবো। শুয়াইব দ্রুত মায়ের কাছে গিয়ে খেতে বসে।